গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে ছিল ছুটির দিন, তাই মেহরাবের পাপা, মেহরাব, আমরা একটু হাঁটাহাঁটি করতে ঘুরতে বের হয়ে গেলাম। বের হয়েই বাহিরে বের হলেই মেহরাব যা করে তার বাবাকে নিয়ে রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে। এটা সবসময়ই করে, কারণ ওর বাবাকে সপ্তাহে একদিনই কাছে পায়। তাই দুই বাবা ছেলে মিলে অনেক দুষ্টুমি ফাজলামি করে। আমার সাথে বের হলে তো আর এরকমটা করতে পারে না, তাই তার বাবার সাথেই সবসময় এরকমটা করে। দেন আমরা চলে গেলাম লাভল্যান্ডে। লাভল্যান্ডে আমি একটা জুতা কিনবো, তাই চলে গেলাম লাভল্যান্ডে। বাট লাভল্যান্ডে গিয়ে কোনো জুতাই পছন্দ হচ্ছিল না। আমি একটু হিলসের মধ্যে চাচ্ছিলাম, বাট কোনো জুতাই পছন্দ হচ্ছিল না। বাট এই গোল্ডেনটা একটু ভালো লাগছিল, তাই ভাবলাম যে একটু ট্রাই করে দেখি। ট্রাই করে দেখছিলাম, দেন এটা সাইজ ছোট ছিল, বড় সাইজ খুঁজে দিচ্ছিল। আর এরই মধ্যেই মেহরাব চলে এসেছে তার খালামণিকে নিয়ে। খালামণি আসার সাথে সাথেই খালামণিকে নিয়ে একটা খেলনা কিনাই ফেললো। দেন আমাকে দেখাচ্ছে খুলে বের করে যে দেখো এই যে খেলনা এনেছি, খালামণি দিয়েছে। বের করে দেখাচ্ছে আর সে অনেক খুশি। আমার মেহরাব বাবাটা এরকমই, যখনই বাসার থেকে বের হবে তার একটা না একটা কোনো একটা খেলনা তো অবশ্যই কিনতে হবে। যতক্ষণ পর্যন্ত না কিনবে তার কোনো শান্তি নাই, সে কান্নাকাটি করবে, বিরক্ত করবে, জ্বালাবে। তাই এই যে খেলনাটা এনে আমাকে দেখাচ্ছে, এই যে দেখো পাখি কিনেছি, পাখি হাঁটছে, অনেক বেশি খুশি। তারই মধ্যে আমার সাইজটাও চলে এসেছে। দেন পরে একটু হেঁটে চেক করে দেখলাম কিরকম, বাট সুন্দর লাগছিল, কিন্তু জুতাটা খুব বেশি হার্ড ছিল, আমি ব্যথা পাচ্ছিলাম পায়ে, তাই আর নেওয়া হয়নি। দেন মেহরাবের পাপা বললো চলো আমরা ভূতের আড্ডায় যাই, আজকে একটু বাইরে ডিনার করি। দেন আমরা চলে এসেছি ভূতের আড্ডায়। ভূতের আড্ডার খাবার কিন্তু খুব মজা। আমরা আজকে এখানে অনেকদিন পরে এসেছি। আর মেহরাবের পাপা আমাকে জিজ্ঞেস করছিল কি খাবে, আমি মেহরাবকে জিজ্ঞেস করছিলাম কি খাবে। দেন মেহরাব তো বলছিল এটা খাবে ওইটা খাবে, আমাদের অর্ডারও দেওয়া হয়ে গেল। আর মেহরাব একটু ভয়ে পাচ্ছিল, ওইখানে একটা স্টিকার লাগানো ছিল, আমাকে দেখাচ্ছে যে ভাও আসবে, চলো এখান থেকে চলে যাই। আমি আবার ওকে বুঝাচ্ছিলাম যে না, ভাও আসবে না, আমরা এখানে ইয়ামি ইয়ামি খাবার খাবো। কার কথা কে শুনে, মেহরাব তো কান্নাকাটি শুরু করে দিল, চলে যাবে এখান থেকে, এখানে থাকবে না। দেন ওর পাপা ওকে বুঝাচ্ছিল যে আমরা ইয়ামি ইয়ামি খাবার খাবো, তুমি কি কি খাবে। দেন একটু চুপ হয়েছে, চুপ হওয়ার পর আমাদেরও খাবার চলে এসেছে। খাবারগুলো কিন্তু খুবই বেশি মজা ছিল, খুবই টেস্টি ছিল। আমরা তো একদম পেট ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ। আমার কাছে যদিও বাইরের খাবারটা খুব একটা ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে ঘরের খাবারটাই বেটার, খুব মজা। আর আমার হাজব্যান্ড মেহরাবের পাপা তো খুব মজার মজার রান্না করতে পারে, তাই আমার এখন আর বাইরের খাবারের প্রতি কোনো আগ্রহ নাই। মেহরাবের পাপা যদিও বলে, আমি সবসময় না করি যে না বাইরে খাবো না, তুমি বাসায় রান্না করো, বাসায় খাবো। মেহরাবের পাপা কিন্তু মাশাল্লাহ খুব ভালো রান্না করতে পারে, বিরিয়ানি, তেহারি, কাচ্চি এগুলো খুব ভালো রান্না করতে পারে। তাই মাঝে মধ্যে বাসায় রান্না করে খাই, খুব একটা বাহিরে খাওয়া হয় না, আমার একদম ভালো লাগে না। যাই হোক, দেন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমি ফার্স্টে মেহরাবকে খাইয়ে নিচ্ছি। মেহরাবের খুব বেশি ক্ষুধা লেগেছিল, তাই মেহরাবকে আগে খাইয়ে নিচ্ছিলাম। দেন আমিও খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব বেশি মজা ছিল খাবারগুলো। হয়তোবা আমরা অনেকদিন পরে এসেছি, এর জন্য আমাদের কাছে খুব ভালো লেগেছে। দেন মেহরাবের পাপাও বললো আসলে খাবারগুলো খুব মজা ছিল।